সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুজি দিয়ে সন্দেশ মিষ্টি তৈরি করে দেখাবো আজকে। ঘি ব্যতীত শুধুমাত্র সামান্য পরিমাণ একটু তেল দিয়েই এই রেসিপিটি করে দেখাবো। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো এর জন্য প্রথমত আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি, খুব বেশি না, সামান্য পরিমাণ তেল দিয়ে এবারে আমি এখানে 1.25 কাপ সুজি দিয়েছি। সুজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তারা লবণটা স্কিপ করতে পারেন। তো এবারে এই লবণটা আর এলাচের গুঁড়াটা সুজির সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে এবারে আমি এতে পানি অ্যাড করে দেব। যেই কাপে আপনারা সুজিটা মেপে নেবেন সেম কাপের দ্বিগুণ পানিটা নেবেন এবং পানিটা সরাসরি দিয়ে তারপর খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সহজ রেসিপি আছে, সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এখানে সেই ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে সন্দেশগুলো বানিয়ে নেব। তো এই তো আমি নামিয়ে নিয়েছি। এবারে একটা বড় সাইজের রুটি বেলে আমি অফ ক্যামেরাতে সন্দেশগুলো তৈরি করে নিয়েছি। আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে পিস করে নিয়েছি। এরপর করে নিতে হবে এর জন্য শিরা। তো শিরা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। সন্দেশ মিষ্টিতে খুব বেশি চিনি কিন্তু ভালো লাগে না, আপনারা তারপরেও আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তো আমি এখানে যে কাপে সুজিটা নিয়েছিলাম সেই কাপের হাফ নিয়েছি চিনি। এরপর শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা এলাচ দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য। তো শিরাটা তৈরি হয়ে গেলে এখন সেই মিষ্টিগুলো ভেজে নেব। এর জন্য আমি কড়াইয়ে আগে থেকেই তেল দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সন্দেশ মিষ্টিগুলো কিন্তু অনেক সফট হয়, আপনারা খুব সাবধানে ভেজে নেবেন। এটা কিন্তু খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবে। তো আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এটা যথেষ্ট কালার এসেছে, আর খুব বেশি কালার করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু সন্দেশ মিষ্টি এটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই দেখতে ভালো দেখা যাবে। তো এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠায় নিচ্ছি এবং উঠায় সরাসরি এটাকে শিরার ভিতরে দিয়ে দিতে হবে। আর শিরাতে দেওয়ার পর খুব বেশি সময় শিরাতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, যেহেতু এইটা সুজি দিয়ে তৈরি করা, এটা অনেকটাই সফট। দীর্ঘ সময় শিরাতে ভিজিয়ে রাখলে একেবারে গলে যেতে পারে। প্রায় 5 মিনিটের মতো শিরাতে ভিজিয়ে রাখবো, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তো আমি এগুলো সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি। এরপর যে বাকি সন্দেশ মিষ্টিগুলো আছে আমি সেম প্রসেসে ভেজে নেব এবং ভেজে সেই শিরাতে দিয়ে দেব, আর খুব বেশি সময় ভিজিয়ে রাখবো না। এরপর এই তো আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রেসিপিটি দেখতে কতটা ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এই রেসিপিটি খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজার একটি রেসিপি। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আমি একটু কেটে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।